নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই বেঙ্গলি জব 5 ইউটিউব চ্যানেল পক্ষ থেকে। বন্ধুরা, আজকে 25শে সেপ্টেম্বর ত্রিপুরা রাজ্যে যে বেসরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলো দৈনিক সংবাদ পেপার মাধ্যমে রিলিজ হয়েছে তা আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করতে চলেছি। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, কারণ যখনই আমি ভিডিও আপলোড করবো সরাসরি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর এই নোটিফিকেশনগুলি তোমরা ডাউনলোড করার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। তো চলো পুরো ভিডিওটি দেখতে থাকো, স্কিপ না করে। তো বন্ধুরা, সবার প্রথমে এখানে যে ভ্যাকেন্সিটা এখানে রাখা রয়েছে দেখতে পাচ্ছ, এখানে বলা আছে অ্যাপ্লাই ফর জব, মানে এখানে জবের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবার বিস্তারিত এখানে বলা রয়েছে সিকিং ইয়ং ডাইনামিক এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট ফর এ মার্কেটিং, মানে বলা হচ্ছে এখানে মার্কেটিংয়ের কাজ করার জন্য ডাইনামিক অ্যান্ড এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট খোঁজা হচ্ছে, ঠিক আছে। ইয়ং হতে হবে এবং কোয়ালিফিকেশান যা হচ্ছে মিনিমাম গ্র্যাজুয়েট হলে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। এক্ষেত্রে বয়সের সময়সীমা রাখা রয়েছে 25 থেকে 35-এর মধ্যে। যদি 25 থেকে 35-এর মধ্যে বয়স হয়ে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে, মার্কেটিং পোস্টে। তো এরপর বলা হচ্ছে এখানে কম্পিটিটিভ স্যালারি, এখানে কম্পিটিটিভ স্যালারি দেওয়া হবে এবং অ্যাপ্লাই সোন কন্ট্যাক্ট, মানে অ্যাপ্লাই করার জন্য নিচে যে কন্ট্যাক্ট নাম্বারটা রাখা রয়েছে সেই নম্বরে তোমরা ফোন করে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আর তার পাশাপাশি কাজের বিবরণ ও বেতন তোমরা আলোচনার মাধ্যমেই জেনে নেবে। বন্ধুরা, যে ভ্যাকেন্সিটা এখানে দেখতে পাচ্ছ, এখানে বলা হচ্ছে একটি ব্র্যান্ডেড কোম্পানিতে মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ করা হবে, বেতন দেওয়া হবে আলোচনাক্রমে। তো তোমরা যারা মার্কেটিং এক্সিকিউটিভ পোস্টে আবেদন করতে চাও তোমরা নিচে দেওয়া নম্বরে তোমরা ফোন করে আবেদন করতে পারো, ঠিক আছে। এবং তার পাশাপাশি তোমরা বেতন ও কাজের বিবরণ সব কিছু বিস্তারিত আলোচনার মাধ্যমে জেনে বুঝে তারপর তোমরা কাজে যোগদান করতে পারবে, ঠিক আছে। যে ভ্যাকেন্সিটা এখানে রাখা রয়েছে বলেছে এখানে আগরতলা এয়ারপোর্টের পাশে স্যানিটারি পিভিসি পাইপের হার্ডওয়্যারের দোকান পুরো ম্যানেজমেন্ট, পুরো স্টোর ম্যানেজমেন্ট এবং কম্পিউটার বিলিংয়ের জন্য একজন অভিজ্ঞ সক্রিয় কর্মচারী নিয়োগ করা হবে এবং বেতন দেওয়া হবে তোমাদের আলোচনাক্রমে। তো তোমাদের যাদের কম্পিউটার বিলিং সম্পর্কে নলেজ রয়েছে বা কীভাবে কম্পিউটারের মাধ্যমে বিল করা হয় সেই বিষয়ে তোমাদের নলেজ রয়েছে এবং স্টোর ম্যানেজমেন্টের নলেজ রয়েছে, তো তোমরা ইজিলি এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। আবেদনের জন্য নিচে যে মোবাইল নাম্বার রাখা রয়েছে সেই নম্বরে ফোন করে তোমাদের আবেদন করতে হবে, ঠিক আছে। এবং তার পাশাপাশি তোমাদের বেতন ও কাজের পরিধি, কাজের বিবরণ সব কিছু বিস্তারিত তোমরা জেনে নেবে। তারপর যে ভ্যাকেন্সিটা এখানে রাখা রয়েছে বলা হচ্ছে এখানে বিয়ে বাড়িতে অফিসের কাজের জন্য স্মার্ট ফিমেল স্টাফ নিয়োগ করা হচ্ছে, মানে এখানে যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে এটা শুধুমাত্র ফিমেলদের জন্য, ঠিক আছে। যেখানে কোয়ালিফিকেশান চাওয়া হচ্ছে মিনিমাম বিএ পাস। তো তোমাদের মধ্যে যারা বিএ পাস করে রেখেছো বা কোনো কাজ পাচ্ছ না, তো তোমরা ইজিলি এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে, অফিস স্টাফের জন্য। এবং তার পাশাপাশি তোমাদের বেতন ও কাজের বিবরণ সব কিছু বিস্তারিত আলোচনার মাধ্যমে জেনে নেবে নিচে দেওয়া নম্বরে ফোন করে, ঠিক আছে। তারপর তোমরা জেনে বুঝে কাজে যোগদান দেবে। তারপর যে ভ্যাকেন্সিটা এখানে দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে হাঁপানিয়া ওমেন পলিটেকনিক কলেজে রিক্রুটমেন্ট করা হচ্ছে গেস্ট লেকচারার পোস্টে। এবং এই গেস্ট লেকচার পোস্টে আবেদন করতে গেলে তোমাদের দুটি বিষয়ের উপর নলেজ থাকতে হবে, একটি হচ্ছে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি এমএলটি এবং আরেক অপরটি হচ্ছে ফিজিক্স, ঠিক আছে। তো এমএলটির জন্য ভ্যাকেন্সি রাখা রয়েছে একটি, ফিজিক্সের জন্য একটি মাত্র ভ্যাকেন্সি রাখা রয়েছে, ঠিক আছে। দুটি সাবজেক্টের জন্য দুটি মাত্র ভ্যাকেন্সি রাখা রয়েছে। আর তোমাদের ইন্টারভিউটা হবে ওয়াক ইন ইন্টারভিউ এবং ওয়াক ইন ইন্টারভিউ ডেট রাখা রয়েছে 30শে সেপ্টেম্বর 2024 এবং আলাদা আলাদা সাবজেক্টের জন্য আলাদা আলাদা টাইম রাখা রয়েছে। যেমন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি এমএলটির জন্য ইন্টারভিউ হবে তোমাদের দুপুর 2টা থেকে বিকাল 4টা পর্যন্ত। এবং ফিজিক্সের জন্য তোমাদের ইন্টারভিউ ডেট রাখা রয়েছে সকাল 11:30 থেকে দুপুর 1টা 30 পর্যন্ত, ঠিক আছে। তো তোমাদের যে কোয়ালিফিকেশানগুলি চাওয়া হচ্ছে সেটি হচ্ছে, প্রথমে বলছি মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির জন্য মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি সাবজেক্টের বিষয়ে তোমাদের কোয়ালিফিকেশান থাকতে হবে বিটেক হতে হবে অথবা এমটেক ইন বায়োটেকনোলজি কোয়ালিফাইড হতে হবে, ঠিক আছে, অথবা এমএসসি ইন এমএলটি অথবা বি ফার্মেসি অথবা এমএসসি ইন বায়ো টেকনোলজি উইথ ফার্স্ট ক্লাস ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউশন থেকে ফার্স্ট ক্লাস হতে হবে, ঠিক আছে। তাহলে তুমি আবেদন করতে পারবে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি এমএলটি সাবজেক্টের গেস্ট লেকচারার পোস্টে। সেকেন্ড বলছি ফিজিক্সের জন্য এখানে বলা হচ্ছে এসেনশিয়াল কোয়ালিফিকেশন থাকতে হবে তোমাদের ফার্স্ট ক্লাস মাস্টার ডিগ্রি ইন ফিজিক্স উইথ নেট এসএলইটি কোয়ালিফাইড ডিজারেবল, ঠিক আছে। তো এই কোয়ালিফিকেশানগুলি যদি তোমাদের মধ্যে থেকে থাকে তাহলে তোমরা নিম্নলিখিত যে সাবজেক্টগুলো রয়েছে দুটি সাবজেক্ট, সেই দুটি সাবজেক্টের গেস্ট লেকচারার পোস্টে তুমি আবেদন করতে পারবে ওমেন পলিটেকনিক কলেজে ইন হাঁপানিয়াতে। এবং তোমাদের বলা হচ্ছে যে সিলেকশন প্রসেস সেটা হবে তোমাদের গভর্নমেন্ট রুল অনুসারে মেরিট বেসিস সিলেকশনটা এখানে কিন্তু করা হচ্ছে, ঠিক আছে। আর তোমাদের যে আবেদনের প্রসেস সেই আবেদনের প্রসেসটা রাখা রয়েছে তোমরা অরিজিনাল ফটোকপি সহ ডকুমেন্ট
সহ এবং একটা অ্যাপ্লিকেশান লিখবেন প্লেন পেপারে। সেই অ্যাপ্লিকেশান লিখে এবং অ্যাপ্লিকেশানের মধ্যে অ্যাড্রেস মেনশন করা থাকতে হবে, ঠিক আছে। সব কিছু তোমাদের প্রিন্সিপালে হ্যান্ড ওভার করার জন্য বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে তুমি আবেদন করতে পারবে এবং আবেদনের ডেটটা রাখা রয়েছে 30শে সেপ্টেম্বর 2024। আর আবেদনের সময় বা ইন্টারভিউর সময় তোমাদের কোনো টিএ অথবা ডিএ দেওয়া হবে না, ঠিক আছে। আর এই যে রিক্রুটমেন্ট, এটা সম্পূর্ণ টেম্পোরারি বেসিস, ঠিক আছে, মানে কন্ট্রাকচুয়াল টাইপ। তো আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো, ইউটিউব কমেন্ট বক্স খোলা আছে, তোমরা কমেন্ট করবে, আমি রিপ্লাই দিয়ে দেবো, অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে। থ্যাংক ইউ।